রবিবার ভোলা সদর উপজেলার উত্তর বাপ্তায় সদর হাসপাতালের সামনে মোহাম্মদ নুরুউদ্দিন নামে মৌচাক বেকারির সেলসম্যানকে মারধর করে ৩২,০০০ টাকা ও একটি মোবাইল ছিনতাই করার অভিযোগ উঠেছে দোকানদার কামাল ও হানিফের বিরুদ্ধে। আমি তার কাছ থেকে মোবাইল নিইনি, টাকাও নিইনি, ঠিক আছে। উনি আমার ধরে ৩ বছর ধরে ওনার কাছে আমার সাথে লেনদেন হচ্ছে, রুটি রাখছিলাম বা রুটি দিত, উনি ২৫০ টাকা পাইতো। জানা যায় নুরুউদ্দিন দোকানদারদের কাছ থেকে পাওনা টাকা চাইতে গেলে কামাল ও হানিফ তাকে শার্টের কলার ধরে মারধর করেন এবং নগদ টাকা ও মোবাইল নিয়ে যান। কামাল আর হলো হানিফ এর কাছ থেকে আমি অনেকগুলো টাকা পাবো, প্রায় ২০,০০০ টাকার মতন পাব। এই টাকা দেয় না দেখে আমি মাল দিই না দেওয়াতে এরা ক্ষিপ্ত করে কালকে মনে করেন যে আমার কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে গেছে। টাকা তো এনে ৩২,০০০ টাকা ছিল, আর একটা মোবাইল নিয়ে গেছে, আমার স্যামসাং একটা মোবাইল নিয়ে গেছে। ওই মোবাইলের দাম আছে প্রায় ১৮ থেকে ১৯,০০০ টাকা দাম আছে। আমার মারধর করছে এমনকি আমার কলারগুলো সিরিয়া ফেলাইছে, আমার ঘুষি টুসি দিছে। দেখো আমার টি শার্ট ছিল, টি শার্ট সব সিরিয়া ফেলাইছে। আমার দোকান আবার লাঠি ছিল লই আইছে। এই নুরুদ্দিন আমার ওই যে দিলা সারা করি এটা আমার কোনো লওয়ানোর জন্য খুব চেষ্টা করছে, লইতে না। তো নুরুদ্দিনের আয়া গেঞ্জি সেট দোষে দম বাইক করে দোষে। এখান থেকে শুরু করে উনি যে লাইনে মাল দেয় প্রত্যেকটা দোকানদারে শুনলে কিন্তু অনেক কষ্ট পাইব, কেননা উনি লোক হিসাবে অনেক ভালো। আমার কথা হলো বাদ বিতনটা আমাদের সাথেও দুই কথার কাটাকাটি হয়, কিন্তু তার মানে এই না যে তাকে ধরে নিয়ে ওই পাশে দোকানের মধ্যে নিয়ে এলো পাতারি পিঠা, তার ব্যাগ আর হলো মোবাইল রাইখা দিব। এটা তো অমানবিক ঘটনা ঘটাইছে তারা, ওই হানিফ ভাই আর হলো কামাল ভাই। স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করেন।